আচ্ছা, আপনাদের কি মনে হয় টাকা ইনকাম করা অত্যন্ত কঠিন? অবশ্যই কঠিন। কারণ আপনি যদি ইনকাম করেন তাহলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 300, 500, 1000 এর বেশি ইনকাম করা খুব মুশকিল যদি আপনি চাকরি না করেন। আবার চাকরি করলেও একটা নির্দিষ্ট বেতন, তার বাইরে কিন্তু নয়। অর্থাৎ টাকা ইনকাম করাটাকেও সহজ পদ্ধতিতে করা যায়। আলোচনাটা এই কারণেই করছি। ইনকাম সহজ পদ্ধতিতে করা যায় যদি আপনি একটা সিস্টেম তৈরি করতে পারেন। এই সিস্টেম তৈরি করতে পারলে দ্রুত ধনী হতে পারবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি নিজে আরাম করে বসে বা ঘুরে বেরিয়েও আপনার পকেটে অফুরন্ত হাওয়া বাতাসের মতো টাকা ঢুকতে থাকবে। অত্যন্ত বাস্তব দুটো উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। একজন একেবারে অশিক্ষিত গণ্ডমূর্খ, আর একজন শিক্ষিত। দুজনেই দুটো সিস্টেম তৈরি করে কিভাবে তারা মাসে একটা ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করে এবং সমাজে তারা টাকার জন্য আজকে সম্মানিত। বলেছি একজন অশিক্ষিত, একজন শিক্ষিত। আচ্ছা, কার গল্পটা আগে শুনতে চান? প্রথমে অশিক্ষিতর গল্পটাই বলি। আপনার এলাকাতেও আপনি এমন মানুষ দেখতে পাবেন যারা রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি কাজ করে। বাসু মিস্ত্রি বলে আমরা সকলে তাকে চিনি। রাজমিস্ত্রির আন্ডারে দিনমজুরের কাজ করা একটা ছেলে 300 টাকা, 200 টাকা, সেই জামানার কথা বলছি, আজ থেকে অন্তত 10-15 বছর আগের কথা বলছি আমি, করতো। তার মস্তিষ্কটা ওই লেবারি করার জন্য জন্ম নেয়নি। শিক্ষাগত যোগ্যতা কিন্তু নেই, কিন্তু তারপরেও তার মধ্যে একটা ক্রিয়েটিভ চিন্তাভাবনা ছিল, একটা সিস্টেম তৈরি করার জন্য সে ব্যাকুল ছিল। প্রথমে সে এবং আরও 4 জন ছেলেকে নিয়ে একটা ছোট্ট টিম তৈরি করলো হেডমিস্ত্রি হওয়ার জন্য। লোকের কাছে কাজের অর্ডার নিল এবং তারা 5 জনে মিলে কাজটা করতে থাকলো। ওই 4 জনের থেকেও একটা কমিশন সে কিন্তু আর্ন করতো, কারণ মালিকের সঙ্গে বাসু মিস্ত্রির কথা হতো যে তাদের এত টাকা নেবো, এত টাকা কন্ট্রাক্ট বেসিসে কাজ। এবার যে তাদের মজুরি টজুরি দিয়ে তার কিন্তু লভ্যাংশ থাকতো। আজকে চিন্তা করতে পারবেন না, সেই বাসুর আন্ডারে 100+ কর্মচারী কাজ করে, লেবার কাজ করে, মিস্ত্রি এবং লেবার মিলে 100+। কোনো মাসে হয়তো 100 জন, কোনো মাসে 200 জন, কোনো মাসে 115 জন, কোনো মাসে 90 জন, মানে অ্যাভারেজ 100 জন তার কাছে আছে। কত টাকা ইনকাম বলে আপনার মনে হয়? কত টাকা? প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর। শহরের বুকে 3 তলা বাড়ি একসঙ্গে করে ফেলা, 2টো মেয়েকে শিক্ষিত করে তাদের চাকরির জগতে বিয়ে দিয়ে দেওয়া, মানে চাকরি করা বর দেখে বিয়ে দেওয়া, সামাজিক প্রতিষ্ঠা, সম্মান, সমস্ত কিছু আজ তার কাছে আছে শুধু টাকার জন্য। কিন্তু সে যদি সারা জীবন একা ইনকাম করতো, কি করতো? রাজমিস্ত্রি থেকে হেড মিস্ত্রি হতো, এই তো, কন্ট্রাক্টর তো হতে পারতো না। তাহলে কত টাকা ইনকাম করতো? আমি ধরে নিলাম পার ডে 1000 টাকা মজুরি, তার বেশি নয়, তার বেশি কোথাও নেই, তার থেকে কম। সারা ভারতবর্ষটা ঘুরে দেখতে হবে, সারা বাংলাদেশটা ঘুরে দেখতে হবে যে একটা লেবারের চার্জ কত, তাই তো? তাহলে সে কিন্তু একটা সিস্টেম জেনারেট করার জন্য আজকে কি করে, 2টো ম্যানেজার রেখে যাওয়া, সেই ম্যানেজারগুলো কোথায় কাজে লাগাবে এইসব ভাবনা চিন্তাগুলো করে কাজ ধরে। আর সে শুধু বাইক নিয়ে ঘুরে বেড়ায় ফিল্ডে, ঠিক টাইমে খায়, ঠিক টাইমে ঘুমোয়, অটোমেটিক। এবং কখনো কখনো সে ট্যুরে চলে যায়, বাইরে ঘুরতে চলে গেল, বিভিন্ন জায়গায় গেল, আত্মীয়তা বজায় রাখতে পারছে, সমস্ত কিছু করে আনন্দের সঙ্গে চলছে। কিন্তু টাকা তার কিন্তু মানে আসছে। গাছতলায় বসলে যেমন শুকনো পাতা ঝরে পড়ে, তেমনি কিন্তু সে টাকার গাছের তলায় এখন বসে গেছে, অটোমেটিক টাকা তার পকেটে এসে ঢুকছে। বলেছি একজন অশিক্ষিত এবং একজন শিক্ষিত। শিক্ষিত জনের গল্প বলি। শুধুমাত্র অশিক্ষিতরা লেবারি করে, ওই লেবার কন্ট্রাক্টর করলো, এই করলো, ইনকাম করলো। তাহলে যারা শিক্ষিত ছেলে তারা কীভাবে ইনকাম জেনারেট করবে? পার্থ স্যার ইংরেজি টিচার, আমার ছেলেকে প্রাইভেট পড়াতো। সে তো প্রত্যেকটা ব্যাচে মোটামুটি ছেলে মেয়ে মিলে 20 জন করে প্রাইভেট পড়ায়। হঠাৎ তার মধ্যেও এই সিস্টেম জেনারেট করার একটা চিন্তাভাবনা আসলো এবং সে ওই ক্লাসটাকেই আমার সঙ্গে গল্প করতে করতে আমরা দুজনে মিলে কথা বলার পরেই তার মস্তিষ্কে কিন্তু এটা ঢুকেছে যে না, আমাকে আমার এই শিক্ষা ব্যাপারটাকে স্প্রেড করতে হবে। কারণ আমি ঘরের মধ্যে 20 জায়গায় হয়তো 40 জন পড়াবো, তারপরে ঘর বড় করতে হবে, আমি সেভাবে ইনকাম করতে পারবো না। তো সিস্টেম তৈরি না করলে ধনী হতে পারবো না। সিস্টেম তৈরি না করলে আমি ঘুমিয়ে থাকলে ইনকাম করতে পারবো না। কি করতে হবে? সে কী করলো, তার হাতের যে মোবাইল ফোনটা, এমন কিচ্ছু না, একটা রিং লাইট, এই দুটো নিয়ে অনলাইনে বোর্ডে ক্লাস করছে। অফলাইনে সে ছেলে মেয়েগুলোকে নিয়ে, অনলাইনে নয়, অফলাইনে ক্লাস করছে। আর সেই ক্লাসটাকে রেকর্ডিং করে সেটা কিন্তু অনলাইনে ইউটিউবের বুকে সে ছেড়ে দিল। এটা শুরু করলো, সে ইউটিউব চ্যানেল খুলে সে ক্লাসগুলোকে করাচ্ছে অফলাইনে, কিন্তু রেকর্ডিং করে সেটা অনলাইনে পোস্ট করছে, ইউটিউবে পোস্ট করছে। আজকে তার যা ভিউয়ার্স, আর চিন্তা করতে হবে না। ইংলিশ টিচার, এইভাবেই না বিভিন্ন সিস্টেম জেনারেট করা যায়। খান স্যার, ফিজিক্স ওয়ালে, অঙ্কুর স্যার, সব অনলাইনে কোর্স বিক্রি করছে, ইউটিউব করছে তাদের। আরে বাবা,
যদি মনে করেন যে শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মটা আর্নিং করার জন্য, বকবক করার জন্য, তা কিন্তু নয়। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ওয়ারেন বাফেট, বিল গেটস, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমা জগৎ থেকে শুরু করে প্রত্যেকের অনলাইনের প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট আছে। কেন? শুধুমাত্র আর্নিং না, নিজের প্রচার, নিজের জানতে পারা। আপনি ফ্রি অফ কস্ট এখানে ভিডিও দেখছেন আমার, কিন্তু যখন আমি কোর্সটা সেল করবো তখন তো আপনি আমাকে রেভিনিউ দেবেন, যেটা 500 টাকা করে আজকে, সে তো কোর্স বিক্রি করে, সাজেশন ইত্যাদি 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 বিভিন্নভাবে ইনকাম করছে। আমি দুটো সিস্টেমের কথা আপনাকে বললাম। ইনকামের অনেক রকম সিস্টেম তৈরি করতে পারা যায়। আপনি যে কাজটা ভালোবাসেন সেই কাজটিকে একা করছেন, তো এই একার কাজটাকে একটু সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু দেখবেন আপনি একটা মোটা টাকার ইনকাম করতে পারবেন। ইনকাম করতে গেলে একটু সিস্টেম ভাই তৈরি করতে হবেই হবে। শুধুমাত্র ছোটো কোম্পানি না, বড় বড় কোম্পানি, টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানি, তারা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে। কোনো একটা অফিসে যাবেন, যেমন অফিস বস তিনি একটা রুমের মধ্যে বসে আছেন, আপনি গেলেন একটা বিশেষ কাজের জন্য, তার কাছে গেলেন যে আমি এই কাজটা করবো, তো ক্রিং একটা বেল বাজলো, একজন চলে আসে, স্যার কী বলছে, ওই অমুক ফাইলটা নিয়ে এসে শেয়ারের কাজটা করে দাও তো। মানে এ কাজ করতে পারবে বা পারবে না ফ্যাক্টর নয়, কিন্তু একা সব সামলাতে পারবে না, সম্ভব না। সেলিং দেখবো আমি, পারচেস দেখবো আমি, ক্যাশ দেখবো আমি, মার্কেটিং করবো আমি, একা কত করবেন? বিজনেস করুন না চাকরি করুন। এই জন্য একটা সিস্টেম তৈরি করতে হবে। আর এই সিস্টেমটাকে যতদিন পর্যন্ত আপনি তৈরি করতে না পারছেন ভাই আমার, ততদিন আপনাকে টাকার যন্ত্রণায়, টাকার অভাবে ভোগ করতে হবেই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের পরিবর্তনের জন্য ইনকামের সিস্টেম তৈরি করুন। আজকে অনেকগুলো সিস্টেম নিয়ে, অনেকগুলো কাপড়ের ব্যবসা কীভাবে হকার ছেড়ে দিচ্ছে, মুদিখানার ব্যবসা কীভাবে চলছে, আমি বলতে পারতাম, অনেক কথা বলা যেন অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি ডিমান্ড থাকে সত্যিকারে কী আর আরও অন্যান্য ব্যবসায় কীভাবে সিস্টেম তৈরি করবো, আমি একটা একটা করে জানাতে থাকবো, কমেন্ট করবেন আমার। কাপড়ের ব্যবসায় কীভাবে সিস্টেম তৈরি করবেন, মুদিখানার ব্যবসায় কীভাবে সিস্টেম তৈরি করবেন, গ্রামে বসে আপনি বিজনেস করবেন, অনলাইনে কীভাবে করবেন, সমস্তটা আলোচনা করব। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন। লাইক না করলে বারবার আপনার চোখের সামনে আমার ভিডিওগুলো আসবে না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।